পকেটে ১০০ টাকা নিয়ে প্রেমিকার সাথে যদি দেখাই না করতে পারো, ফাস্ট ফুড খাওয়াতে পারবে না বলে লজ্জায় পড়ে যাবে ভাবো, বাইক না থাকলে যদি প্রেমিকার সাথে দেখা করতে লজ্জিত হও, তবে সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্য নয়। তেমনি চুল সুন্দর রেখে মুখ পরিষ্কার কিংবা সুন্দর না সাজলে যদি প্রেমিকের সাথে দেখাই না করা যায়, সে তোমাকে সুন্দর বলবে না এই আতঙ্কে থাকো, তবে সেই ছেলে তোমার বর হওয়ার যোগ্য নয়। আজকাল ভালোবাসা ফাস্ট ফুড, বাইক কিংবা সুন্দর চুলে আটকে গেছে। এর বাইরে যারা ভালোবাসে, কেবল তারাই জানে কিভাবে ভালোবাসতে হয়। কেউ আমাকে একবার এড়িয়ে চললে আমি তাকে সারা জীবন এড়িয়ে চলি। এটা আমার অহংকার না, এটা আমার আত্মসম্মান। মানুষ আসলে শুধুমাত্র কথার মায়া মানুষের প্রতি আকৃষ্ট হয় না, অভ্যাস, কেয়ারিং আর ভালো লাগারও একটা ব্যাপার থাকে। বেঁচে থাকতে অনেক মানুষই জীবনে আসে, কিন্তু সেই অনেক মানুষের প্রতি কখনোই ভালো লাগা, ভালোবাসা, কেয়ারিং ব্যাপারটা মানুষকে আকৃষ্ট করে না। কথা বলতে বলতে মায়া বাড়ে, তারপর ভালো লাগা থেকে শুরু হয় ভালোবাসা। একটা সত্য কথা কি জানেন? এই যে যার সাথে কথা বলার অভ্যেস হয়, যাকে অসম্ভব ভালো লাগে, সে মানুষটা না চিরদিন পাশে থাকে না। আর যখন সে চলে যাবে বলে মনস্থ করে, তার আগে সে মায়া বাড়ানোর জন্য সব করে, সব। তার নিখুঁত কেয়ারিং, অভিমান ভাঙানো, কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকা, এসব কিছুই আপনাকে তার প্রতি ভয়ঙ্কর আসক্ত করে তুলবে। আর তারপর ধীরে ধীরে তার আগ্রহ কমে যাবে, কথা বলার ধরন পাল্টে যাবে, ব্যস্ততা দেখাবে, অবহেলা করবে। এভাবে দিনের পর দিন যে ভালোবাসা পেয়ে মানুষ সেই মানুষটার প্রতি পুরোপুরি আসক্ত, সেই মানুষটাই আপনাকে মায়া নামক ভয়ঙ্কর নেশায় ডুবিয়ে মারবে। মানুষ আসলে শুধুমাত্র কথার মায়ায় মানুষের প্রতি আসক্ত হয় না। মানুষ ছেড়ে যাওয়ার আগে এতটাই ভালোবাসা দিয়ে যায়, এতটাই কেয়ারিং দিয়ে যায়, এতটাই মায়ায় জড়ায়, যতটা বাড়ালে সেই মানুষটাকে ছাড়া বেঁচে থাকাটা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়। শরৎচন্দ্রের একটা কথা আছে, এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মতো, যাহাকে কেন্দ্র করে ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দূরে যাইবার অনুমতি। সেই মানুষটা জীবনটাকে ঠিক উপগ্রহের মতো বানিয়ে যায়। আপনি না পাবেন তার কাছে যাওয়ার অধিকার, আর না পাবেন তাকে ভুলে যাওয়ার অনুমতি।